আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ঈদ মোবারক। আশা করছি সবাই ভালো আছো এবং তোমাদের ঈদ ভালোই কেটেছে। ঈদের পর আমরা ফিরে এসেছি সুমন ম্যাথের নতুন ক্লাসে। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সুমন স্যার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঈদের ছুটি কাটিয়েছি। অবশ্যই আমাদের সামনে পরীক্ষা আছে। নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা অথবা এমটি পরীক্ষা, দশম শ্রেণীর প্রি টেস্ট পরীক্ষা এবং এসএসসি 2026 ব্যাচে তো অবশ্যই আর মাত্র কয়েকদিন পরেই তোমাদের এসএসসি পরীক্ষা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সময় নষ্ট করছি না, আমরা সময় নষ্ট না করে চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ত্রিকোণমিতি করছিলাম। ত্রিকোণমিতি নবম অধ্যায়, অর্থাৎ নবম দশম এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য বলছি। নবম অধ্যায়ে যে ত্রিকোণমিতি আমরা করছিলাম, আমরা ঈদের পূর্বে 3টি ক্লাস শেষ করেছিলাম। 3টি ক্লাসে আমরা 6টি সৃজনশীল প্রশ্ন এবং 6টি সংখ্যক প্রশ্ন সমাধান করেছি। আশা করছি তোমরা সবাই সেগুলো প্র্যাকটিস করেছো। আজ আমরা আমাদের সর্বশেষ ক্লাস করছি এই ত্রিকোণমিতির উপরে। ত্রিকোণমিতিতে আছে আমরা সর্বশেষ ক্লাসে আরও 2টি সৃজনশীল প্রশ্ন এবং 2টি সংখ্যক প্রশ্ন সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। আজকে আমরা কোন সৃজনশীল দিয়ে শুরু করতে যাচ্ছি আজকে ক্লাস? চলো শুরু করি। আজকে আমরা যে সৃজনশীলটি করতে যাচ্ছি সেখানে উদ্দীপকে আছে a সমান 2 - sin স্কয়ার থিটা একটি রাশি এবং b সমান 2 + tan স্কয়ার থিটা একটি রাশি এবং p সমান cosec থিটা। আমাদেরকে এই 3টি রাশির মান দেওয়া আছে। তো আমরা ক নং প্রশ্ন শুরু করছি। কতে বলা আছে sin 3 থিটা = cos 3 থিটা হলে থিটার মান নির্ণয় করো। মানে sin 3 থিটা এবং cos 3 থিটা যদি সমান হয় তাহলে থিটার মান কত ডিগ্রি আমাদের বের করতে হবে। তো এটি সমাধান করার জন্য আমরা শুরুতেই এই সমীকরণটি লিখে নিচ্ছি যে sin 3 থিটা সমান cos 3 থিটা। তো এবারে যেহেতু দুই ক্ষেত্রেই থিটার জিনিসটা একই, অর্থাৎ 3 থিটা দুই জায়গায় একই, তো আমরা এই পাশের cos 3 থিটাকে এই পাশ থেকে sin নিচে নিয়ে আসছি ভাগ আকারে, তাহলে এখানে 1 থাকবে। তো এখন sin 3 থিটা বাই cos 3 থিটা, থিটার জায়গায় যে কোণটি আছে সেটা দুই জায়গায় একই, তাহলে আমরা sin বাই cos এর সূত্র প্রয়োগ করতে পারি। sin বাই cos মানে হচ্ছে আমরা জানি tan থিটা, তাই যেহেতু 3 থিটা ছিল থিটার জায়গায় আমরা tan 3 থিটা লিখেছি সমান আর 1। যেহেতু tan পেয়েছি এখানে, তাহলে এখানে tan দিয়ে tan কত ডিগ্রির মান 1 সেটা লিখতে হবে। তো আমরা জানি যে tan 45 ডিগ্রির মান 1, তাই আমরা লিখছি tan 45 ডিগ্রি। তো এখন উভয় পক্ষ থেকে যদি আমরা tan বাদ দিই তাহলে আমরা পাবো 3 থিটা = 45 ডিগ্রি। তো এখান থেকে যদি আমরা থিটা বের করি তাহলে 3 ভাগ হয়ে যাবে। তো 45 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করলে আমরা জানি 15 ডিগ্রি হবে। তো এটাই হচ্ছে আমাদের ক নং এর অ্যান্সার, 15 ডিগ্রি থিটার মান। এবার চলে যাচ্ছি আমরা খ নং প্রশ্নে। খ নং বলা হয়েছে প্রমাণ করো যে 1/a + 1/b = 1। তো এই ক্ষেত্রে আমাদেরকে এই যে উদ্দীপকে যে a এর মান এবং b এর মান দেওয়া ছিল দুটো রাশি, এটা ইউজ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইডে 1/a + 1/b লিখে আমরা এখান থেকে মান বসাবো। a এর মান এবং b এর মান বসিয়ে দিয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে sin স্কয়ার থিটা আর এখানে tan স্কয়ার থিটা। তো এই কারণে আমরা tan স্কয়ার থিটা থেকে sin স্কয়ার বাই cos স্কয়ার এই সূত্রটি লিখব। তো বাকি এই পাশের রাশি ঠিক আছে। তো এখন শুধু এটার কাজ হবে, এই রাশিটা দেখো একদম লাস্ট পর্যন্ত ঠিক থাকবে এই পর্যন্ত, এখানে সেটার কাজ। তো এদিকে যে আমরা কাজ করছি সেখানে 2 + sin স্কয়ার বাই cos স্কয়ার থিটা। তো এখানে যদি আমরা ভগ্নাংশের যোগ যে নিয়মে করি, আমরা হরের লসাগু করি, হরের লসাগু হয় cos স্কয়ার, ঠিক 1 আছে মনে মনে, তাহলে হরের লসাগু হয় cos স্কয়ার থিটা। তো নিচে 1 দিয়ে যদি আমরা cos স্কয়ার থিটাকে ভাগ করি, cos স্কয়ার থিটাই হয়, পরে এই 2 দিয়ে গুণ 2 cos স্কয়ার থিটা, আর এখানে cos স্কয়ার থিটাকে ভাগ করলে 1 দিয়ে sin স্কয়ার থিটা গুণ sin স্কয়ার থিটা, উপরে 1 আছে 1 থাকবে। তো এবারে আমরা জানি যে যদি 1 এর নিচে কোনো একটা ভগ্নাংশ থাকে এটি উল্টিয়ে যায়, তাহলে cos স্কয়ার থিটাটা উপরে চলে যাবে। আর নিচে যে 2 * cos স্কয়ার থিটা + sin স্কয়ার থিটা ছিল, যেহেতু সব জায়গায় sin স্কয়ার থিটা আছে, তাই আমরা এই cos স্কয়ার থিটাকে 1 - sin স্কয়ার থিটা লিখেছি 2 এর সাথে গুণাকারে। আর পরবর্তী লাইনে 2 দিয়ে গুণ করে দিয়েছি এটাকে, প্লাস sin স্কয়ার থিটা আছে, আর উপরে যে cos স্কয়ার থিটা ছিল ওইটাকেও আমরা 1 - sin স্কয়ার থিটা লিখেছি। এবারে 2 - 2 sin স্কয়ার থিটা + sin স্কয়ার থিটা, অর্থাৎ sin স্কয়ার থিটা মাইনাসের দুইটা এবং প্লাসের একটা। তো এটাকে যদি আমরা বিয়োগ করি মাইনাসের একটা থাকবে, তার মানে -sin স্কয়ার থিটা, আর 2 তো আছেই। এবারে দেখো, এবারে দুই ভগ্নাংশের হর একই রকম, 2 - sin স্কয়ার থিটা 2 - sin স্কয়ার থিটা। তাহলে এটাকে যদি আমরা হরের লসাগু করি 2 - sin স্কয়ার থিটা, এটা লসাগু, লসাগুকে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, লসাগুকে হর দ্বারা ভাগ 1 হয়, লব দ্বারা গুণ, তাহলে 1 - sin স্কয়ার থিটা। তো এখানে 1 + 1 মিলে 2 হয়, অর্থাৎ 2 - sin স্কয়ার থিটা, উপরে এবং নিচে একই, তাহলে কাটাকাটি গিয়ে এটা 1 হবে, যেটা আমাদের দেখাতে বলা হয়েছিল, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। তো এই হচ্ছে আমাদের খ নং প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো ক নং প্রশ্নটি। তো এবারে চলে যাচ্ছে আমরা গ নং প্রশ্নে। গতে বলা হয়েছে যে সমাধান করো 4/p² - 2 + 2√3 * 1/p + √3 = 0 যখন থিটা সূক্ষ্মকোণ, অর্থাৎ এটা আমাদের সমাধান করতে হবে। সমাধান করে থিটার মান বের করতে হবে কত ডিগ্রি, আর থিটা একটি সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট, এই ব্যবধানের মধ্যে থিটার মান আসবে। তো এবার আমরা গ নং শুরু করছি। তাহলে আমরা গ নং যে সমীকরণটা দেওয়া আছে আমাদেরকে, এটা সমান 0, এটা দিয়ে শুরু করেছি, সমান 0। p এর মান আমাদের উদ্দীপকে দেওয়া ছিল cosec থিটা, তাই আমরা p এর জায়গায় cosec থিটা বসিয়েছি,
পি স্কোয়ার মানে কোসেক স্কোয়ার থিটা, আর এই পি এর জায়গায় কোসেক থিটা। এখন 4 যেহেতু উপরে গুণাকারে আছে, 4 কে আমরা ইচ্ছা করলে পাশে আনতে পারি, আর 4 পাশে আসলে এটাকে আমরা বলতে পারি 1 বাই কোসেক স্কোয়ার থিটা। আর আমরা জানি 1 বাই কোসেক মানে হচ্ছে sin থিটা, আর যেহেতু স্কোয়ার আছে তাই আমরা sin স্কোয়ার থিটা লিখেছি, আর এখানে 1 বাই কোসেক থিটা মানে sin থিটা লিখেছি। এরপর আমরা কি করলাম, 2 প্লাস √3 এর সাথে যে sin থিটা গুণাকারে আছে এটা গুণ করে দিয়েছি, পিছনে মাইনাস ছিল তাই মাইনাস দিয়েও গুণ হয়েছে। এবারে আমরা এই দুইটি পদ থেকে কমন নিব। এখানে দেখতে পাচ্ছি আমরা 2 sin থিটা কমন যায়, 2 sin থিটা কমন নিলে এখান থেকে একটা 2 থাকে, একটা sin থিটা থাকে, 2 sin থিটা মাইনাস এটা পুরোটাই কমন গিয়েছে, তাহলে ভাগ করলে 1 হয়। আর এদিকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা √3 কমন, তাহলে মাইনাস দিয়েছি √3 কমন নিলে এখান থেকে আমরা পাচ্ছি 2 sin থিটা প্লাসে মাইনাসে মাইনাস এবং √3 ভাগ করলে 1। তো দেখা যাচ্ছে যে এই পুরো লাইনের মধ্যে 2 sin থিটা মাইনাস 1 এই রাশিটি কমন, তাহলে আমরা যদি 2 sin থিটা মাইনাস 1 কমন নেই তাহলে আমরা পাচ্ছি 2 sin থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0। এখন দুইটি রাশির গুণফল যদি 0 হয় আমরা জানি যে প্রথম রাশি সমান 0 অথবা দ্বিতীয় রাশি সমান 0। তো এখান থেকে আমরা থিটা দুটি মান বের করেছি, এখান থেকে আমরা sin থিটা পাচ্ছি -1 ওই পাশে গেলে 1 হয়, 2 দিয়ে ভাগ 1/2। তো এই 1/2 হচ্ছে sin এর 30 ডিগ্রির মান, মানে sin 30 ডিগ্রি, তাহলে sin বা থিটার মান 30 ডিগ্রি। অপর সাইডে ওই সাইডে আছে √3 এর বসে গিয়ে প্লাসে হলো আর 2 ভাগ হয়ে গেল √3/2। তো sin থিটা যদি √3/2 হয় আমরা জানি যে sin 60 ডিগ্রি মান √3/2, তাই sin বাদ ওই পক্ষ থেকে তাহলে থিটার মান 60 ডিগ্রি। তো আমরা এই হচ্ছে থিটা দুটির মান পেয়ে গেলাম। নির্ণয় সমাধান থিটা সমান 30 ডিগ্রি অথবা 60 ডিগ্রি। এই হচ্ছে আমাদের 1 নং সৃজনশীল প্রশ্নের আজকে সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আজকে প্রথম সৃজনশীল শেষ হলো, এবার চলো শুরু করা যাক আজকে দ্বিতীয় সৃজনশীল। আজকে দ্বিতীয় সৃজনশীল শুরু করছি। দ্বিতীয় সৃজনশীল আজকে উদ্দীপকে দেওয়া আছে যে প্রথমেই cot θ plus cos θ equal to p এবং cot θ minus cos θ equal to q, দুটো রাশির মান। এবং 2 নং তথ্যে একটি সমকোণ ত্রিভুজ দেওয়া আছে যার BC বাহুর দৈর্ঘ্য 2, AC বাহুর দৈর্ঘ্য 4 এবং কোণ A হচ্ছে x minus y এবং কোণ C x plus y। এই তথ্যগুলো আমাদের উদ্দীপকে দেওয়া আছে। কমন প্রশ্নে বলা হয়েছে দেখাও যে sec স্কয়ার θ plus cosec স্কয়ার θ equal to sec স্কয়ার θ into cosec স্কয়ার θ, এটা প্রমাণ করতে হবে। তো আমরা শুরুতে লেফট সাইড দিয়ে শুরু করছি, sec স্কয়ার θ plus cosec স্কয়ার θ। আমরা দুটোকেই sin cos এ নিয়ে যাচ্ছি, অর্থাৎ sec স্কয়ার θ মানে 1 বাই cos স্কয়ার θ প্লাস cosec স্কয়ার θ মানে 1 বাই sin স্কয়ার θ সূত্র অনুযায়ী। তো এবারে হরের লসাগু হচ্ছে sin স্কয়ার θ into cos স্কয়ার θ। এবারে লসাগু যদি আমরা হর দিয়ে ভাগ করি তাহলে sin স্কয়ার θ থাকে, 1 দিয়ে গুণ করলে sin স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ দিয়ে ভাগ করলে cos স্কয়ার θ থাকে, 1 দিয়ে গুণ করলে cos স্কয়ার θ। এখন আমরা জানি যে sin স্কয়ার θ plus cos স্কয়ার θ equal to 1, একটু সূত্র আছে আমরা 1 লিখেছি। তো এখন 1 বাই sin স্কয়ার θ into cos স্কয়ার θ আছে গুণ আকারে, এটাকে যদি আমরা ভেঙে দিই 1 বাই sin স্কয়ার θ into 1 বাই cos স্কয়ার θ। তো 1 বাই sin স্কয়ার θ মানে আমরা জানি cosec স্কয়ার θ, আর 1 বাই cos স্কয়ার θ মানে sec স্কয়ার θ, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। এটি চলে এসেছে, এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে শিক্ষার্থীরা ক নং প্রশ্ন। এবারে চলে যাচ্ছে আমরা খ নং প্রশ্নে। খতে বলা হয়েছে দেখাও যে p স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়াল টু 4√pq, যেটা আমরা 4√pq যেটা আমরা 1 নং তথ্য পাচ্ছি। রেফারেন্সে দেওয়া আছে p স্কয়ার মাইনাস q স্কয়ার, আমরা p স্কয়ার মাইনাস q স্কয়ার লিখে p এর মান এবং q এর মান বসিয়ে দিয়েছি। তো এবারে দেখতে পাচ্ছি আমরা যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা এখানে পড়ছে, যেটা হচ্ছে 4ab সূত্র বীজগণিতে। তো এখানে আমাদের a এর কাজ করবে cot θ এবং b এর কাজ করবে cos θ, তাই আমরা 4ab হিসেবে 4 cot θ into cos θ লিখেছি। তো এবারে যেহেতু আমাদের প্রমাণে একটি রুট আছে, রুট আনতে হবে, তাই আমরা এই দুটো রাশি গুণাকার থাকার ফলে এখানে রুট দিয়েছি এবং এই দুটোর উপর স্কয়ার দিয়েছি যাতে আমাদের লাইন ঠিক থাকে আগের লাইন তুলনায়। তো এরপরে আমরা cos স্কয়ার থিটাকে ভেঙে যেহেতু 1 মাইনাস sin স্কয়ার থিটা হয় cos স্কয়ার থিটা মানে সেটা লিখেছি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো এবারে যদি আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটার সাথে cot স্কয়ার থিটা গুণ করি, cot স্কয়ার থিটা into 1 cot স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা into sin স্কয়ার থিটা লিখলাম। এবারে 4 cot স্কয়ার ঠিক থাকবে। পরে যে cot স্কয়ার থিটা আছে গুণ আকারে, এইটাকে আমরা ভাঙবো cos বাই sin, অর্থাৎ cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা, আর পাশে sin স্কয়ার থিটা গুণ আকারে আছে। তো যদি আমরা sin স্কয়ার থিটা কাটাকাটি করি তাহলে আমরা পাই শুধু cos স্কয়ার থিটা, তার মানে cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা থাকবে। তো এটার মধ্যে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেললেই আমরা a প্লাস b ইনটু a মাইনাস b আকারে cot থিটা প্লাস cos থিটা ইনটু cot থিটা মাইনাস cos থিটা পাবো, যা এটা হচ্ছে আমাদের p এর মান আর এটা হচ্ছে আমাদের q এর মান, অর্থাৎ 4√pq যা আমাদের দেখাতে বলা হয়েছিল সেটা আমরা পেয়েছি রাইট হ্যান্ড সাইড। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে খ নং প্রশ্নের সমাধান। এবার চলে যাচ্ছে আমরা গ নং প্রশ্নের সমাধানে। গতে বলা হয়েছে x এবং y এর মান নির্ণয় করো। এই যে দুই যে তথ্য দেওয়া আছে, এখানে দুটি কোণের মান ছিল x প্লাস y x মাইনাস y, এটার সাহায্যে আমাদেরকে
এক্স আর ওয়াই এর মান কত সেটা বের করতে হবে। তো আমরা শুরুতে চিত্র হতে লিখছি যে যেহেতু আমাদের এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই আছে, যদি আমরা এক্স প্লাস ওয়াই এটা কত ডিগ্রি আর এক্স মাইনাস ওয়াই কত ডিগ্রি এইভাবে দুইটা সমীকরণ পাই, সেই দুই সমীকরণ সমাধান করলে আমরা এক্স ওয়াই পেয়ে যাব। তাই আমরা এক্স প্লাস ওয়াই বের করার জন্য এক্স প্লাস ওয়াই কোণের সাপেক্ষে অর্থাৎ এই কোণের সাপেক্ষে, যেহেতু এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ, তো আমাদের মান দেওয়া আছে ভূমি এবং অতিভুজে। তো আমরা জানি ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে cos থিটা, তাই আমরা cos এর সাহায্যে মানটা করছি যে cos x প্লাস ওয়াই সমান ভূমি 2 আর অতিভুজ 4, তাহলে 2/4 ভূমি বাই অতিভুজ। তো এটা কাটাকাটি করলে 1/2 হয়, সেটা আমরা পাশে 1/2 লিখে দিয়েছি। এখন এখানে যেহেতু cos আর এখানে 1/2, তাহলে cos কত ডিগ্রির মান 1/2, আমরা জানি যে cos 60 এর মান 1/2, তাই আমরা হাফের জায়গায় cos 60 ডিগ্রি লিখেছি। তো উভয় পক্ষ থেকে যদি আমরা cos বাদ দেই তাহলে x প্লাস y এর মান পাবো আমরা 60 ডিগ্রি। এটা হচ্ছে 1 নং সমীকরণ। একই রকম ভাবে এবার আমরা x মাইনাস y এর সাপেক্ষে অর্থাৎ এই কোণের সাপেক্ষে আমরা এখান থেকে x মাইনাস y একটা সমীকরণ তৈরি করব। তো আমরা দেখতে পাচ্ছি এই কোণের সাপেক্ষে যে দুই বাহুর মান দেওয়া আছে সেটা হচ্ছে লম্ব আর অতিভুজ, আর আমরা জানি লম্ব বাই অতিভুজ দিয়ে sin থিটা হয়, তাই আমরা লিখছি sin x মাইনাস y সমান সমান লম্ব 2 আর অতিভুজ 4, তাহলে 2/4 কাটাকাটি করলে 1/2। তো যেহেতু sin দিয়ে আমাদের অঙ্ক, তাই আমরা এই পাশে লিখেছি হাফ হচ্ছে sin 30 ডিগ্রির মান, তাই sin 30 ডিগ্রি। তো উভয় পক্ষ থেকে যদি আমরা sin বাদ দিই তাহলে আমরা পাই x y সমান 30 ডিগ্রি, x y সমান 30 ডিগ্রি। এই হচ্ছে দুটি সমীকরণ, 1 নং আর 2 নং। তো এখন যদি আমরা 1 নং আর 2 নং যোগ করলে পাই x প্লাস y প্লাস x মাইনাস y সমান 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস y মাইনাস y কাটাকাটি যায়, থাকে 2x সমান 90 ডিগ্রি। তো তাহলে x আসবে 2 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি, এটা x এর মান। আর এই x এর মানটা যদি আমরা 1 নং এ বসাই, অর্থাৎ 1 নং সমীকরণে x এর জায়গায় যদি আমরা মান বসিয়ে দিই 45 ডিগ্রি, তাহলে আমরা পাবো 45 ডিগ্রি প্লাস y সমান 60 ডিগ্রি, আর 45 ডিগ্রি ওই পাশে গিয়ে মাইনাসের হয়ে 60 মাইনাস 45 ডিগ্রি অর্থাৎ 15 ডিগ্রি আমরা পাবো y এর মান। তো সেক্ষেত্রে এই হচ্ছে x এবং y এর মান। সেই সাথে শেষ হয়ে গেল আমাদের গণন অঙ্ক, অর্থাৎ আমাদের দ্বিতীয় সৃজনশীল শেষ হয়ে গেল। তো এই হচ্ছে ত্রিকোণমিতির আমাদের টোটাল 8টি সৃজনশীল আজকে নিয়ে আমরা মোট 8টি সৃজনশীল সমাধান করেছি। আশা করছি এই 8টা সৃজনশীল আমরা যে নিয়মগুলো দেখিয়েছি এর বাইরে অঙ্ক আসার সম্ভাবনা নেই, খুবই কম। তারপর যদি তোমরা নতুন কোনো অঙ্ক পাও, নতুন কোনো নিয়মে যা তোমরা পারছো না, তোমাদের সমস্যা হচ্ছে, সেটা অবশ্যই আমাকে ইনফর্ম করবে, আমি সমাধান করার চেষ্টা করব। তো এবারে আমরা চলে যাচ্ছি পরবর্তী ধাপে, অর্থাৎ আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে। আমরা অলরেডি 6টি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করেছি গত ক্লাসগুলোতে। আজ আমরা পরবর্তীতে আরো দুটি সৃজনশীল, আজকে আরো দুটি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। চলো দেখা যাক আজকে আমরা কোন সংক্ষিপ্ত প্রশ্ন দুটি সমাধান করছি। আজ আমরা প্রথম যে সংখ্যা প্রশ্ন করতে যাচ্ছি সেটি হচ্ছে 7 নং প্রশ্ন। সাথে দেওয়া আছে tan 90 ডিগ্রি মাইনাস a সমান 1/√3 হলে sin a প্লাস cos a কত। অর্থাৎ আমরা এখান থেকে যদি a কোণটা কত ডিগ্রি সেটা বের করতে পারি, a আমরা এখানে আর এখানে বসিয়ে দেব, sin এত আর cos a এত ডিগ্রির মান যত যত হবে সেটা যোগ করব। তো এখানে tan 90 ডিগ্রি মাইনাস a সমান 1/√3 এটা আমরা লিখলাম। তো এখন যেহেতু এই পাশে tan, তাহলে এই 1/√3 tan কত ডিগ্রির মান সেটা আমরা লিখব। তো আমরা জানি 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রির মান, তাই আমরা লিখছি tan 30 ডিগ্রি। তো এখন যদি উভয় পক্ষ থেকে আমরা tan বাদ দিয়ে দিই তাহলে থাকে 90 ডিগ্রি মাইনাস a ইকুয়াল টু 30 ডিগ্রি। তো এখান থেকে আমরা যদি a বের করি, মাইনাস a ওর বেশি নিয়ে প্লাসের করি আর 30 ডিগ্রি বেশি গিয়ে মাইনাসের করি, তাহলে 90 মাইনাস 30 হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ a এর মান 60 ডিগ্রি। তো এই a এর 60 ডিগ্রি মানটি আমরা এখন এই sin a প্লাস cos a কে এখানে a এর জায়গায় বসিয়ে দেবো, তাহলে sin 60 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি। আমরা জানি sin 60 এর মান হচ্ছে √3/2 এবং cos 60 ডিগ্রির মান 2/√3। হরের লসাগু 2/√3, লসাগুকে হর দ্বারা ভাগ করলে √3 থাকে, √3 গুণ করলে 3 প্লাস 2√3 কে √3 দিয়ে ভাগ করলে 2 থাকে, 2 × 4, তাহলে 3 + 4 হচ্ছে 7, তার মানে আমরা পাচ্ছি 7/√3। এটি হচ্ছে আমাদের যে মানটি বের করতে বলা হয়েছিল সেটির মান। এই হচ্ছে আমাদের আজকে প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 7 নং। এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী সংক্ষিপ্ত প্রশ্নে 8 নং এ। তো 8 নং এর প্রশ্ন বলা হচ্ছে যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 5/6 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা কত, এটার মান বের করতে হবে। তো আমরা শুরুতে এটা দিয়ে শুরু করছি, প্রদত্ত রাশি এটা। তো এখানে যদি আমরা হোল স্কয়ার আকারে ভাঙাই তাহলে আমরা পাবো cos স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমরা জানি যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এটা একটা সূত্র, এর মান 1 আর এটার মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 5/6। তো এখন যদি আমরা 1 এর সাথে 5/6 গুণ করি তাহলে 5/6 পাবো। এটি হচ্ছে আমাদের যে চল রাশির মান বের করতে বলা হয়েছে এটির মান। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকের সংক্ষিপ্ত প্রশ্ন দুটি। তো আজকের ক্লাস আমরা শেষ করছি। আমরা ত্রিকোণমিতির সব মিলে 8টি সৃজনশীল প্রশ্ন এবং 8টি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করেছি তোমাদের জন্য। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের কাছে ত্রিকোণমিতি আর আগের মতো কঠিন লাগবে না। যে কোনো সমস্যার সমাধানে অবশ্যই সুমন ম্যাথকে ফলো করতে ভুলবে না। সুমন ম্যাথ আছে তোমাদের সাথে, যে কোনো সমস্যার সমাধানে আমাকে অবশ্যই নক করবে, আমি ইনশাআল্লাহ তোমাদের জন্য সেটা সমাধান করে দেবো। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের সুমন ম্যাথ পেজ এবং ইউটিউব চ্যানেল পাশেই থেকো, সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে আমাদের পেজটি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।